আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আমার পাখি খরগোশ সবাই খুব ভালো আছে। আজ গণেশ চতুর্থী, তাই সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতেও গণেশ পুজো রয়েছে, তাই জন্য সকাল সকাল কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে। আর এখন পুজোর জন্য রেডি করছি, যদিও একটু টাইম আছে, কারণ 11টার পরেই আমরা পুজো শুরু করব। তাই জন্য এখন সব রেডি হচ্ছে। আর সকালবেলা থেকে কি কি করছি সারাদিন সবকিছু তোমরা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। কারণ আজকে আমরা একটা জায়গায় যাব, এর আগেও হয়তো তোমরা দেখেছো, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো অবধি বলবো না। তোমরা যদি পারো গেস করতে তাহলে কমেন্টস করে জানিও। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিতে ভুলো না। তো চলো আজকের দিনটা স্টার্ট করা। দিদির অলরেডি স্নান করা হয়ে গেছে, এখন বসে বসে ও দূর্বা বাজছে। কালকে বাজার থেকে আসার সময় বিকেলবেলায় বেশ কিছুটা ঘাস তুলে এনেছিলাম, কারণ এই পুজোতে দূর্বাই কিন্তু মেন সামগ্রী। আর মাকে বললাম তুমি এদিকে খেয়ে নাও, কারণ ওষুধ খেতে হবে। মা সকালবেলায় কাজকর্ম সেরে আগে মুড়িটা খেয়ে তারপরে ওষুধ খায়, আর বাকি টিফিন তারপরেই করে। কি আর মুড়ি খাবে, তার আগে তো শুরু করে দিয়েছে টিটুডুকু, যা চিল্লামিল্লি করছে। বাধ্য হয়ে মাকে বললাম তুমি ওদের দু একটা মুড়ি দাও, যদিও ওদের খুব একটা এসব খাওয়ানো হয় না। আর কালকে বিকেলবেলায় গিয়ে বাজার থেকে সব পুজো সামগ্রী কিনেই এনেছিলাম, শুধু গুছিয়ে পুজো দেওয়া মাত্র। দিদি এদিকে স্নান টান সেরে কিন্তু সব গুছিয়েও নিয়েছে, আর এখন গণেশ ঠাকুরের স্নানাভিষেক চলছে। গণেশ ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেছে, এখন তাকে আসনে বসানো হবে, তাই আসনে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর মাঝখানে যে পানটা সেটাতে বসবে গণেশ ঠাকুর, আর দুদিকে বসবে তার দুই স্ত্রী, মানে ঋদ্ধি আর সিদ্ধি, যাদেরকে ছাড়া এই পুজোটা কিন্তু অসম্পূর্ণ। তাই তাদেরকেও আমি এখানে স্থাপন করে দিলাম। এবার গণেশ ঠাকুরকে সাজানোর পালা, তাই একে একে পৈতা, ফুলের মালা, লাল জবা, পদ্ম ফুল, সিঁদুর, চন্দন আর অখণ্ড চাল সহযোগে সাজিয়ে দিলাম। এর আগেই তোমাদেরকে বলছিলাম যে যে সামগ্রীটি ছাড়া গণেশ পুজো হয় না সেটা হলো দূর্বা, তাই অত্যন্ত শুভ মানা হয় গণেশ পুজোয় দূর্বা অর্পণ করা গণেশ ঠাকুরকে। তাই আমিও সেটাই করে দিলাম। এবার সুন্দর করে পদ্ম ফুল দিয়েও সাজিয়ে দিলাম। এবার চলছে গণেশ ঠাকুরের আরতি। পুজো প্রায় শেষের পথে, এদিকে আবার চিন্তা রয়েছে বেরোতেও হবে, কিন্তু পুজোটা শান্তি মতোই করবো বলে ধীরে সুস্থে করলাম। বেরোনো তো লেট করেও যায়, তাই শান্তিমতে পুজোটা করে নিয়ে তারপরেই কিন্তু বেরোবো। যেহেতু পুরুত মশার কোনো ব্যাপার ছিল না, নিজেরাই পুজো করছিলাম, তাই ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে পুজো করার একটা মজাই আলাদা। সব কিছু হয়ে গেছে, এবার গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। আর আজকে গণেশ ঠাকুরের প্রত্যেকটা পছন্দের খাবারই কিন্তু তাকে নিবেদন করা হয়েছে। পুজো আমাদের প্রায় শেষ, চলো এবার তোমরাও আমাদের গণেশ ঠাকুরকে একটু দর্শন করে নাও। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজনে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি বেরোতে হবে বলে। আজকে বেশ কিছু কাজ হাতে নিয়েই বেরোচ্ছি, আর বেরিয়েছি এত রোদ উঠেছে যে হাঁটতেই খুব কষ্ট হচ্ছিল, তাও কিছু করার নেই, দুপুরবেলায় বেরোতে হলো। এখন আমরা ট্রেনে উঠেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর আমাদের ট্রেন এখন ঢুকছে বারাসাত জংশনে। আমাদের স্টেশন থেকে বারাসাত স্টেশন অবধি যেতে মোটামুটি 25 মিনিটের মতো লাগে, তাই অনেকক্ষণ হয়েছে কিন্তু আমরা ট্রেনে উঠেছি। আর আজকে জানলার ধারে সিটটাও পেয়ে গেছিলাম ভাগ্যচক্রে। হঠাৎ দেখতে পেলাম একটা হকার ভাই এসেছে, সব কিছুই মোটামুটি 10 টাকায় বিক্রি করছিল, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো ছিল। এখান থেকেও টুকটাক আমরা কিছু কানের দুল নিয়ে নিলাম। বড় বড় কানের তো অনেক আছে, কিন্তু ছোট কানের খুব প্রয়োজন হয়, সেগুলোই নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল দমদমে চলে এসেছি। এখানেই একটা কাজ রয়েছে, তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে আমার একটা ছোটোখাটো বিজনেস রয়েছে গার্মেন্টসে, তার জন্য কিছু মাল নেওয়ার দরকার ছিল। আর আমরা এখান থেকে যেহেতু আমাদের মালগুলো নিই, তার জন্য চলে এসেছি। আর আমার পিছনে দেখো কত পায়রা, ওদেরকে খাওয়া দাওয়া হচ্ছিল, তাই ওরা ওখানে একসাথে জড়ো হয়ে গেছিলো। এখন চলে এসেছি আমরা একটা কারখানায়। এই কারখানাতে কিন্তু একসাথে লেডিস ওয়্যার সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, তাই এখান থেকেই মোটামুটি আমাদের বেশিরভাগ জিনিসপত্র আমরা নিয়ে নিতে পারি। তাই যেটুকু দরকার ছিল সেটুকু এখান থেকে নিয়ে নিলাম। এখানে কিন্তু একই জায়গায় তোমরা পেয়ে যাবে নাইটি, ফ্যান্সি ব্লাউজ, নর্মাল ব্লাউজ, সায়া, কুর্তি, লেগিংস, প্লাজো, অনেক কিছু। তো আমাদের যেটুকু দরকার ছিল নিয়ে নিয়েছি। যাওয়ার পথে দেখতে পেলাম একটা জায়গায় গণেশ পুজো হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম।
তারপর সেখান থেকে সোজা ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদায়। আর যেহেতু দমদমে এসেছি তাই ভাবলাম যে একটু শিয়ালদার কাছাকাছি শ্যামসুন্দরী মায়েরও দর্শন করে নিই। যেহেতু আজকে দিনটাও শুভ, তাই এখান থেকে মায়ের জন্য নিয়ে নিলাম চালকলা, যেটা মায়ের সবথেকে প্রিয় খাবার। সকালের পর পুনরায় মন্দির খোলা হয় বিকেল 4টের সময়, তাই লম্বা লাইন পড়েছে সকল ভক্তবৃন্দের। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে মন্দিরও খুলে গেল। আর মায়ের মুখটা দেখে যেন মনে একটা আলাদাই শান্তি চলে আসে। আমাদের মতো এখানে কিন্তু আরও অনেক ভক্তবৃন্দেরও সমাগম হয়েছে। এখন চলছে অঞ্জলি দেওয়ার পালা। निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम ह्रीं श्यामसुंदराय नमः। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার চলো মায়ের দর্শন তোমরাও একটু করে নাও। আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে, সঙ্গে মায়ের দর্শনও করা হয়ে গেছে। এখন আমরা আবার ফিরে যাচ্ছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ধরতে হবে। যাওয়ার পথে দেখতে পেলাম একটি মন্দির, মা আনন্দময়ী মন্দির। তারও দর্শন করে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম ট্রেনটা ভিড় হবে বলে যাই একটু ফাঁকা ফাঁকায় লেডি স্পেশাল ধরেই চলে যাই। 6:14 বারাসাত লেডি স্পেশাল ধরে বারাসাতে চলে গিয়েছিলাম। সেখান থেকেই পুনরায় ক্যানিং হাবড়া ধরে বাড়িতে। এইভাবেই আজকের যাত্রাটা শেষ করলাম। শিয়ালদা স্টেশন ছাড়ার সাথে সাথে দেখি ঝিরঝির বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না কত বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটার খুবই প্রয়োজন ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে যেও, আর কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো টাটা, গুড নাইট।